হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি। এর আগে আমি যেদিন প্রথম ড্রাগন গাছের যে ভিয়েতনাম হোয়াইট আর ভিয়েতনাম কিং দুটো কাটিং কিনে এনেছিলাম, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবং এই কাটিং দুটো থেকে আমি যে চারা গাছ তৈরি করার জন্য আমার নিজে হাতে তৈরি প্লাস্টিকের পটে মাটি দিয়ে বসিয়েছি, সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। যেহেতু কাটিংগুলো একটু বড় সাইজ ছিল, সেই জন্য আমি দুটো কাটিংয়ের মাঝখান দিয়ে ব্লেড দিয়ে কেটে নিয়ে চারটে করে নিয়েছি। কারণ দুটো দুটো কাটিং যদি একসাথে বাড়তে থাকে তাহলে আমার কাছে একটা চারা এক্সট্রা হয়ে গেল। আর যদি আমি একটা কাটিং বসাই সেটা যদি মারা যায়, যেহেতু ড্রাগনের কাটিং মারা যায় না, তবুও আমি একটা বড় পাত্রে বসাবো আর একটা ছোট পাত্রে বসিয়ে সেটা কী রকম কার্যকারিতা দেখায় সেটা আমি পরীক্ষা করবার জন্য কাটিং দুটোকে মাঝখান দিয়ে ভাগ করে নিয়ে দুটো দুটো করে আলাদা আলাদাভাবে বসিয়েছি। যেহেতু ভিয়েতনাম হোয়াইট খুব ভালো একটা জাত এবং সাইজ খুব ভালো, খেতেও খুব ভালো, শুধু এর ভিতরটা সাদা হয়, সেই জন্য এর নাম ভিয়েতনাম হোয়াইট। আর ভিয়েতনাম কিং এটাও খুব ভালো জাত, আর এটা সাইজও কিন্তু খুব ভালো হয়। আপনাদের ছাদ বাগানে বা বাড়িতে যদি এই জাত দুটো না থেকে থাকে তাহলে আপনারা ইচ্ছা করলে বসাতে পারেন। বর্তমানে বিভিন্ন নার্সারিতে এই কাটিং বা চারা গাছ অ্যাভেলেবেল রয়েছে, আর ড্রাগন গাছের দামও কিন্তু যথেষ্ট কম। এখন বর্তমানে বিভিন্ন কাটিং আমরা নিয়ে আসছি বলে এখন কাটিংয়ের দামটা কিন্তু আমাদের সঙ্গে একটু বেশিই নেওয়া হচ্ছে, কারণ নার্সারিতে এই কাটিংগুলো থেকে চারা গাছ তৈরি করে যা দাম নেওয়া হয় সেই তুলনায় এই কাটিংয়ের দাম আমার মনে হয় যথেষ্টই বেশি। তবে যার যার নিজস্ব ব্যাপার, যেহেতু আমার কাটিং আনাটাই সুবিধা সেই জন্য আমি কাটিংই আনছি। চারা গাছ আনতে গেলে সেই যেসব নার্সারিতে পাওয়া যায় সেখানে যাওয়া আমার পক্ষে অনেকটাই অসুবিধাজনক, সেই জন্য আমি কাটিং এনে আমার বাড়িতে এই প্লাস্টিকের টব জারে বা প্লাস্টিকের পলিপ্যাকে বসিয়ে নিয়ে আমি চারা উৎপাদন করার চেষ্টা করছি। আপনারাও চাইলে করতে পারেন, আপনাদের পাশের নার্সারি থেকে কিনে এনে বা কাটিং কিনে চারা গাছ তৈরি আপনারা করতেই পারেন। আর এই চারা গাছ একটু পরিচর্যা যদি আপনি করেন তবে 1 বছরের মধ্যেই ফল দিতে সক্ষম। তবে একটা দিক খুব সাধারণ, যে এখন বর্তমানে অনেকে বলছে ড্রাগনের এই পরিচর্যা করতে, ওই পরিচর্যা করতে, এই ফাঙ্গিসাইড দিতে, হ্যানা ত্যানা এসব শুনছি, কিন্তু আমি যখন প্রথম ড্রাগন গাছ আমার ছাদে লাগাই তখন কিন্তু আমি এটা বুঝতেই পারিনি যে ড্রাগন গাছের আবার পরিচর্যা বলে কিছু আছে। কারণ আমি 1 বছরের বেশি গাছটাকে ফেলেই রেখেছিলাম আমাদের ছাদের ওপর। আমি সেটাকে সামান্য পরিমাণ জলও দিইনি। আমার ভাইপো যখন পায়রা ছাড়তে উঠতো তখন মাঝে মাঝে খুব শুকনোর সময় একটু করে জল দিত, তাছাড়া আমি কোনো কিছুই পরিচর্যা করিনি। তা সত্ত্বেও 8-9 মাস পর যখন ড্রাগন গাছটা বড় হলো, তখন যখন সিজন আসলো তখন দেখলাম ছোট ছোট ফুল এসেছে। তারপর থেকে আমি পরিচর্যা শুরু করি। তার আগে আমি কোনো পরিচর্যাই করিনি। আমি ভাবতেও পারিনি যে এই কাঁটা গাছে এরকম সুন্দর ফল হবে, কারণ তখন ড্রাগন গাছ সেরকম আমাদের এখানে আসেনি। সেই জন্য ড্রাগন গাছের পরিচর্যা বা ফাঙ্গিসাইড বলে আমার কাছে মনে হয় এটা একটা অন্য ধারণা। আপনারা পরিচর্যা করতেই পারেন বেশি ফল পাওয়ার জন্য, তবে ড্রাগন গাছের পরিচর্যা খুব কেমন হয় সেটা আমার ধারণা নেই। তবে অনেকে অন্যান্য গাছের পরিচর্যার মতো ড্রাগন গাছের পরিচর্যার কথা বলছেন, তবে ব্যাপারটা ভালো। তবে পরিচর্যা করলে যে কোনো জিনিসই সাধারণের থেকে বেশি ফল দেবে এটাই আশা করা যায়। আমরা তবে পরিচর্যা করতেই পারি, আর যাদের হাতে